আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যতটুকু অস্থির তার চেয়ে বেশি অস্থিরতা আমি খেয়াল করতেছি জামাতে ইসলামের দিকে। এবং ওনারা এত অস্থির হয়েছেন শুধু নিচ থেকে উপর পর্যন্ত। ওনাদের ধারণা যে ওনারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবে সেরকম লক্ষ্য তো থাকতেই পারে, কিন্তু অস্থিরতা একটা জিনিস আর ক্ষমতায় যাওয়ার একটা লাইন একটা জিনিস। তারা কি অন্য প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাইছে এমন আশঙ্কা রয়েছে আপনাদের? অন্য প্রক্রিয়া বলতে আমি সেটা বলছি না যে আপনাকে মিসগাইড করে। যেমন আমি একটা কথা বলি, আমি ছাত্র রাজনীতি করে বড় হয়েছি। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, 90 বিপি ছিলাম, এখনো আমি এটার সাথে আছি। আমি কোনো সময়ই আমার আদর্শকে আড়াল করে অন্য কারো কাছে মিশে ছোটোখাটো মুনাফিকির মতো করে আমি আমার আদর্শকে বাস্তবায়ন করতে চাই নাই কখনোই। আমি বলেছি আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করি, আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমি এই আদর্শ, আমরা সেই কাজটা করি। আমরা কখনোই এটা চিন্তাই করি নাই যে আমাকে ছাত্রলীগের কাছ থেকে কমিটি কিনে নিতে হবে, তাদের মধ্যে ঢুকে পড়তে হবে, ঢুকে একটা কাজ করতে হবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই যে আন্দোলনের সময় যারা এখন বের হচ্ছে যে এরা ছাত্রলীগ করছিল, এখন ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক হচ্ছে, তা আপনি উত্তরটা দেন। এখন যদি সব ছাত্রলীগের ছাত্র নেতারা বলে যে আমরা তো মনে মনে ছিলাম ছাত্রদল, মনে মনে ছিলাম ছাত্র শিবির, মনে মনে ছিলাম ছাত্র মৈত্রী, তাহলে কি হবে কাজটা? তাহলে কোনো ফ্যাসিস্টের কোনো দূষর কি আপনি খুঁজে পাবেন? পাবেন না। এই জন্য আমার বক্তব্য হয়েছে যে অস্থিরতা একটা জিনিস, আর একটা সিস্টেমিক ওয়েতে সংস্কার হবে। যে সংস্কার হচ্ছে সেটা নিয়ে আমি আরও পরবর্তীতে আপনি সুযোগ দিলে কথা বলবো। এটা ধাপে ধাপে হবে। 53 বছরের সংস্কার হয়েছে, সংবিধানেও সংস্কার হয়েছে, এ পর্যন্ত কত সংশোধন হচ্ছে, আরও যদি ভুল ত্রুটি থাকে সেটাও সংশোধন হবে। কিন্তু আপনি অস্থির হয়ে যাবেন, আপনার ভোট থাকবে 1%, আপনি ভাবসাব বুঝাবেন যে আপনি 50% ভোটের মালিক হয়ে গেছেন, আপনার থাকবে 10%, সেটা হতে পারে না। আমরা এত বড় সংগঠন, এরপরেও আমাদের নেতা বলেছেন যে আমরা গণতান্ত্রিক উপায়ে ভোটের মধ্য দিয়ে একটা ক্ষমতার পরিবর্তন চাই, এবং আমরা এটা চাই। গতকালকেও কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের একটা সদর নিকলির সম্মেলন হয়েছে ভোটের মধ্য দিয়ে। আমরা গণতান্ত্রিক প্রচেষ্টাকে অতীতে আমরা সময় পাই নাই বলে করতে পারি নাই, আমরা করছি। এই জন্যে আমরা অস্থির হয়ে যাই নাই। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ক্ষমতায় যাওয়ার জন্য যারা অস্থিরতা থাকে এই সংগঠনগুলোকে আমি ভয় পাই। যেমন আরও যারা দালালি করে নতুন সংগঠন করার একটা পায়তারা করতেছে, এই যে অতীতে ওইগুলো হয়েছে, এগুলি করলে আপনি যে চিন্তাটা করতেছেন দূরত্ব তো সৃষ্টি হবেই। আপনি এই যে প্রক্লামেশনের কথা বললেন, একটা এত বড় গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের মুগ্ধ ওয়াসিম রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার পরে একটা ঘোষণাপত্র তো আসতেই পারতো, জাহিদ ভাই যেটা বললেন। তা আপনি এটার জন্যে কাউকে জিজ্ঞেস না করে একটা ডেট করে ফেললেন, আপনি ঘোষণাপত্র দিলেন না। প্রধান উপদেষ্টা এখানে ভালো একটা ভূমিকা নিয়ে ওটাকে থামালো কি জন্যে? এখনই এই 4-5 মাসে এটা যদি হয় তাহলে আপনি কিভাবে বিচারে যাবেন, কিভাবে দেশ পরিবর্তনে যাবেন, কিভাবে কথা বলতে যাবেন? তো এত অস্থিরতা যে সৃষ্টি হয়েছে এটা শুধু ক্ষমতা কেন্দ্রিক। আপনি ভালো উদ্যোগ বলছিলেন, কিন্তু আজ সারাদিন আমরা বিএনপি বৈঠকে যোগ দেবে কি দেবে না যে অনিশ্চয়তা দেখলাম, সেটির কারণ কি? এই অনিশ্চয়তার যে বিষয়টা হচ্ছে, আমরা এত বড় দল, আমরা গর্ব করে বলি না, আওয়ামী লীগ না থাকার পরে এখানে বিএনপি মেজর পার্টি, আর জনপ্রিয়তার দিক থেকে আমাদের কর্মীর সংখ্যা একটু কম থাকে, আর সমর্থকের সংখ্যা আমাদের সাথে প্যারালাল কেউই নাই বাংলাদেশে আমি মনে করি। তা আমাদের মতো একটা সংগঠনকে আপনি যদি একদম 3 ঘন্টার নোটিশে 1 ঘন্টার নোটিশে আমাদেরকে বলেন ডিসিশন দিতে, তো এই ডিসিশনটা কি আমাদের দল নিতে পারবে? আমাদের দলের তো একটা সিস্টেম আছে, এই দলটা তো পরিচালিত হয় তার একটা সংবিধান দিয়ে। আমাদের চেয়ারপারসন তারেক রহমান, ওনার সাথে মিটিং করে স্ট্যান্ডিং কমিটিতে বসে তারপরে এই সিদ্ধান্তগুলো আসে। তা আপনি বলেন স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং করতে কতটুকু সময় দরকার পড়ে? এত বড় একটা দলে আমাদের স্ট্যান্ডিং কমিটির যারা নেতারা, তারা যেহেতু নির্বাচন সামনে আসবে, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের 31 দফা কর্মসূচি আছে, সংস্কার কর্মসূচি আছে, যেটা তারেক সাহেব 2 বছর আগে ঘোষণা করেছেন। তা আমাদের চেয়ারম্যান যে ঘোষণা করলেন, অ্যাক্টিং চেয়ারম্যান, এটাকে আমরা সারা বাংলাদেশে ঘুরে ফিরে আন্দোলন করতেছি, এগুলি প্রচার করতেছি। তা আমাদের একটা মিটিং করতেও তো মিনিমাম 1 সপ্তাহ সময় লাগে। আপনি আমাদেরকে 3 দিন আগে নোটিশ দিয়ে বলবেন যে কালকে মিটিং আছে, আপনি চলে আসেন। এটা আমি মনে করি ওয়ান কাইন্ড অফ মানে অ্যাভয়েডিং টেন্ডেন্সি যেটাকে বলা যায়,